ভালোবাসা এক রঙিন স্বপ্ন। বলিউডে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে বলো বা বাংলার অমর প্রেম, সবাই আমাদের শিখিয়েছে সম্পর্ক এক রোমাঞ্চকর জার্নি। কিন্তু আমরা যখন চারিদিকে তাকাই এতটা রঙিন লাগে না, মনে হয় সব মিথ্যে। আসলে সম্পর্ক তো সহজ নয়, বিয়ে বলো বা লিভ ইন, কোনোটাই সহজ নয়। স্যাক্রিফাইস করতে হয়, অনেক কিছু ছাড়তে হয়, ভুলতে হয়। সব থেকে যেটা ভয়ঙ্কর হলো, বলিউড আমাদের শিখিয়েছে ভালোবাসা মানে একটা অনুভূতি। না, ভুল। ওটা 5-6 মাসের ডোপামাইন হরমোনের খেলা। বাস্তবে ভালোবাসা হলো একটা কাজ, লম্বা সময়ের জন্য যেটা করে যেতে হয়। যদি আমরা এই সত্যিটাকে অ্যাকসেপ্ট করতে পারি, তাহলেই আমরা এক হতে পারবো। আমাদের কিছু নির্মম সত্যি জেনে রাখা ভালো, তাহলে এক্সপেকটেশনটা মাটিতে পা দিয়ে থাকবে। স্বপ্ন ভাঙার ব্যথা হবে না, সম্পর্কটা অনেক দূর পর্যন্ত যাবে। প্রথম, সবসময় যে তোমার পার্টনারকে তোমার ভালো লাগবে তা নয়, মাঝে মাঝে বিরক্তও লাগতে পারে। দুটো রক্ত মাংসের মানুষ একসঙ্গে থাকলে এটা হওয়া খুব স্বাভাবিক। তুমি অলওয়েজ তোমার সঙ্গীর প্রতি আকৃষ্ট হবে না, সবসময় সে তোমার সঙ্গে চিপকেও থাকবে না। যখন সে দূরে থাকবে তুমি প্রতি মুহূর্তে তাকে মিস করবে না, হ্যাঁ, তবে ভুলবেও না। এটা উল্টো দিক থেকেও সত্যি। মাঝে মাঝে বোর ফিল করবে, এটা কোনো 3 ঘন্টার মুভি নয়। সবসময় সে তোমাকে হিউমার দিয়ে খুশি রাখতে পারবে না। এরপর একটা খুব নিষ্ঠুর, কখনো কখনো তুমি ভাববে এর থেকে কি অন্য কিছু ভালো আছে। এটা খুব নর্মাল। আর তখনই আমাদের সংস্কার শিক্ষা কাজে আসবে। ওই যে বললাম, ভালোবাসা একটা কাজ, সে কাজের মধ্যে নিজেকে ধরে রাখাটাও পড়ে। তোমার পার্টনার তোমার কপি নয়, দুজন আলাদা। তাই সব তোমার মতো হবে সেটা আশা করা ঠিক নয়। তোমার কখনো ভালো লাগবে, কখনো না। কখনো কাছে পেতে চাইবে, কখনো বা একা। পরেরটা শুনে একটু অদ্ভুত লাগবে, শারীরিক সম্পর্ক সবসময় প্রায়োরিটি থাকবে না। লম্বা 30-40 বছর এটাও একঘেয়েমি হয়ে যাবে। এটা মনে রেখো, সত্যিকারের ভালোবাসার মধ্যে ভয়ও আছে। ভয়টা সবসময় যে ভয় হিসাবে হবে সেটাও নয়। কখনো সেটা বিরক্তিতেও প্রকাশ পেতে পারে, কখনো বা রাগে অথবা সন্দেহে। যত ভালোবাসা তত ভয়, হারিয়ে ফেলার ভয়। কখনো মনে হবে সব ছেড়ে চলে যায়, আমি অন্য কিছু চাই, অন্য কাউকে চাই। মনে রাখবে, ওটা জাস্ট মনের চিন্তা, ওইটুকুই। খুব নর্মাল একটা জিনিস। অনেক সময় ভয় থেকেও এই ধরনের অনুভূতি হতে পারে। এর থেকে বেশি একে পাত্তা দিও না। আমাদের একটা কথা মনে রাখতে হবে, এই আকর্ষণ আর বিকর্ষণের মধ্যেই ভালোবাসা চলাচল করে। ওই যে ঝগড়ার পর সোহাগ, এটা যত তাড়াতাড়ি বুঝবো তত তাড়াতাড়ি বিকর্ষণটাকে ইগনোর করতে পারবো। এই বিকর্ষণ কখনো 1 ঘন্টাও হতে পারে, কখনো বা 1 দিন। মনে হতেই পারে, তাহলে সবাই এগুলো বলে না কেন? আসলে বন্ধ দরজার মধ্যে কত কিছুই হয় যেটা আমরা জানতে পারি না। ঝগড়া হবে, কনফ্লিক্ট হবে, দুজন দুজনের খারাপ দিকটা একদিন দেখবেই। যা খুশি যখন খুশি কে কখন বলে ফেলবে। হয়তো সেটা তুমি মানেই করনি। একে অপরকে কষ্টও দিতে পারো, হ্যাঁ, বিশ্বাসও ভাঙতে পারো। তবে অবশ্যই সেটা অ্যাফেয়ার নয়, ওটা হলেই শেষ। বিশ্বাস অন্যভাবেও ভাঙা যায়। হয়তো তাকে কিছু তুমি বলতে বারণ করেছিলে, আর সেটা সে তার বন্ধুকে বলে দিয়েছে। এগুলো হবেই। আমরা রক্ত মাংসের মানুষ, রোবট নই। বাস্তবটাকে যদি আমরা বুঝতে পারি, তবেই লম্বা রেস জিততে পারবো। তোমরা দুজন দুজনের অতীতকে সঙ্গে নিয়ে আসবে। পুরনো ব্যথা, পুরনো সম্পর্কে যন্ত্রণা, একে অপরকে আয়নার মতো ব্যবহার করবে। খুশিগুলো যেমন দেবে, তেমন ব্যথাগুলোও শেয়ার করে নিজেকে মুক্ত করবে। একটা সময় মনে হতেই পারে সব শেষ, সামনে আর যাওয়ার পথ নেই। বুঝতে পারবে না পার হয়ে যাওয়া যাবে কি যাবে না। আর যদি ওই ঝোড়ো হাওয়ার মধ্যে দাঁড়িয়ে থাকতে পারো, তাহলে সম্পর্ক পরের স্টেজে যাবে। সম্পর্ক আরও মজবুত হবে। বাচ্চা হলে অনেক স্যাক্রিফাইস করতে হবে,
অনেক পাওয়া তোমার হয়ে উঠবে না। কিছুদিনের স্বপ্ন স্যাক্রিফাইস করতেই হবে। সেই যখন ছোট থাকবে, খুব চাপের হবে, ধৈর্য ধরবে। ও বড় হলে সব হালকা হয়ে যাবে। কখনো কখনো তোমার ইগো তোমার থেকে বড় হয়ে যেতে পারে। যদি সেটা হয়, তুমি হয়তো দু একবার জিতে যাবে, কিন্তু তোমার সম্পর্কটা ক্ষতিগ্রস্ত হবে। তুমি হানিমুনের দিনগুলো মিস করবে, তারপরে বুঝতে পারবে ওটা তোমাদের সম্পর্কের মজবুত ভিত তৈরি করতে সাহায্য করেছিল। তুমি শিখবে সবাইকার সঙ্গে আড্ডা মারাটা আনন্দের, পার্কে যাওয়াটা নয়। তোমরা একসঙ্গে বুড়ো হবে, চোখের কোণে দাগ পড়বে। জার্নিটাকে উপভোগ করতে করতে কখন যেন দেখবে 30 বছর পার হয়ে গেছে। এই কথাগুলো শুনে অনেকের মনে হতেই পারে, এত ঝামেলার কি দরকার, একা থাকাই তো ভালো। আসলে এই গভীর সম্পর্কগুলো আমাদের ভালোবাসা দেয়, আর ভালোবাসতেও শেখায়, সহ্য শক্তি বাড়ায়, দায়িত্ব শেখায়। শেষ বয়সে যখন মৃত্যুশয্যায় আমরা শুয়ে থাকবো, তখন এই পুরনো স্মৃতিগুলো বলে উঠবে, সব পেয়েছি, সব দেখেছি, কোনো কিছু আর বাকি নেই, আমি এবার আসতে পারি।